৭ জানুয়ারি নির্বাচনের পর বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তার মতে দুই দেশের সম্পর্ক বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি রক্ষায় ভূমিকা রাখবে। চীনের উপর করা জরিপ প্রকাশের এই অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, খরচ বেশি হলেও বাংলাদেশ চাইলে তিস্তা প্রকল্প হাতে নেবে তার দেশ। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। একদিকে বাংলাদেশের বড় আমদানি বাজার চীন, অন্যদিকে অবকাঠামো থেকে শুরু করে উন্নয়ন প্রকল্পে চীনের কাছে বাংলাদেশের ঋণও দিনে দিনে বাড়ছে। সব মিলিয়ে প্রশ্ন আছে, বাংলাদেশ কি তবে চীনের ঋণ ফাঁদে পড়ছে? দুই দেশের সম্পর্ক নিয়ে ভালো মন্দ মত আছে দেশে ও দেশের বাইরে। এই ইস্যুকে সামনে রেখে বাংলাদেশে চীনের জাতীয় ইমেজ কেমন তা নিয়ে একটি জরিপ ভিত্তিক গবেষণাপত্র তৈরি করেছে সেন্টার ফর অল্টারনেটিভস। নানা শ্রেণী পেশার ৫,২৩০ জনের ওপর চালানো এই জরিপে দেখা গেছে, বাংলাদেশের সাথে চলতি বাণিজ্যিক সম্পর্ককে অনেকেই ইতিবাচক হিসেবে দেখলেও বাকিদের আশঙ্কা আছে চীনা ঋণ ফাঁদ নিয়ে। আর কেউ কেউ মনে করেন চীনের সাথে সম্পর্ক ভালো হলে বাংলাদেশে বাইরের শক্তির হস্তক্ষেপে সামঞ্জস্য আসবে। আমরা এদেশে যত উন্নয়ন কর্মকাণ্ড করেছি তা বাংলাদেশিদের জন্যই। ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে আমরা পাশে থাকব। বাংলাদেশের ৭ জানুয়ারির নির্বাচনের পর দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত হবে। দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরে আমরা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতায় কাজ করব, যা মানবজাতির উপকারে আসবে। পরে এক প্রশ্নের উত্তরে তিস্তা প্রকল্পে যুক্ত হওয়ার সম্ভাবনার কথা জানান রাষ্ট্রদূত। বাংলাদেশের প্রস্তাব অনুযায়ী আমরা দেখেছি তিস্তা নদীর উপর উন্নয়ন প্রকল্প বেশ খরচ সাপেক্ষ। তবে বাংলাদেশের নির্বাচনের পর প্রস্তাব পেলে আমরা কাজটা শুরু করতে পারব। প্রয়োজনে ধাপে ধাপে প্রকল্প শেষ করা যাবে। জরিপে অংশগ্রহণকারীদের অনেকেই মনে করেন বর্তমান ভূ রাজনৈতিক অর্থনৈতিক বাস্তবতা ও অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশ ও চীনের একে অন্যকে প্রয়োজন। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা।